একটা কথা উঠছে, একজন হাবাস, তিনি বিদগ্ধ কোচ, তিনি এটিকে সাফল্য দিয়েছেন, তিনি মোহনবাগানকে গতবার চ্যাম্পিয়ন করিয়েছিলেন, কিন্তু তার কিছুটা অসুস্থতা ছিল। চ্যাম্পিয়ন কোচকে বাদ দিয়ে মলিনাকে আনা এই সুপার সাইড হ্যান্ডেল করার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের টিম ম্যানেজমেন্টের বোর্ড অফ ডিরেক্টরসদের এই সিদ্ধান্ত কতটা কঠিন ছিল, এবং দিনের শেষে আমরা দেখলাম সিদ্ধান্তটা কতটা সঠিক। না না, এটা তো আমি তোমাকে তো প্রথমেই বলেছি, এই সাফল্যের মূলে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের ভূমিকা। আমি তোমাকে প্রথমেই বলেছি শীর্ষ এটা কতটা কঠিন ছিল যে একজন চ্যাম্পিয়ন। কঠিন ছিল, কিন্তু তারা তো ভাবনা চিন্তা করি এই কাজটা করেছে। দেখো, কোচ তুমি যাকেই আনো ভালো মানের কোচ থাকবে, কিন্তু মেন হচ্ছে খেলোয়াড় নির্বাচন। খেলোয়াড় নির্বাচনটা এত সুন্দরভাবে হয়েছে, প্রথম দিকে ভেবেছিলাম এটা কি করবে না করবে, সমর্থকেরা ভেবেছিল, পরের দিকে কিন্তু এটা হয়েছে। সত্যি খুব কঠিন সিদ্ধান্ত ছিল, হাবাস না মলিনা। সেখানে মলিনাকে এনে এটা কিন্তু ম্যানেজমেন্টের লোকেরা একটা বড় চমক দিয়েছে এবং তারা সাফল্য পেয়েছে। এবং ভারতীয় ফুটবলকে এটিকে তিনি কোচিং করিয়ে গেছেন, মানে ওরা কিন্তু চেনা কোচই এনেছিলেন হাবাসের চেহারায়। কতটা না না, 100 বার মলিনা ভালো কোচ, হাবাসও ভালো কোচ। আমি কিন্তু কোচেদের কথা, কুয়াদ্দা তো কিন্তু খুব খারাপ কোচ নয়। দেখো, একটা জিনিস, বেশ কয়েকজন কোচ আছেন তারা ভালো। তবে আমি বলবো এই বিদেশি বেশ কিছু কোচের মধ্যে থেকেও আমাদের স্বদেশি কোচও কিন্তু কয়েকজন খুব ভালো আছে, তাদের সুযোগটা পাওয়া উচিত। আমি সঞ্জয় সেনের কথা বলবো, ও কিন্তু বিচক্ষণ। আমি শঙ্কর লালের কথা বলবো, ও কিন্তু বিচক্ষণ। তাহলে যদি খালিদ জামিল যদি কোচ হতে পারে, তাহলে আমাদের সঞ্জয় বা এরাই বা কেন সুযোগ পাবে না? কেন আমাদের পুরুষোত্তম বলে যে ছেলেটি কেরলের কোচ, কেরলকে একটা জায়গা থেকে এনে তিনি হয়তো মিডল ফোরে শেষ করবে কেরল, কিন্তু পুরুষোত্তমও কিন্তু ছাপ রেখে গেলেন। আমরা হয়তো তাকাচ্ছি না, যেহেতু কেরলের দল, আমরা খুব একটা বাংলার মিডিয়া খুব একটা চর্চা হচ্ছে না, কিন্তু মানুষরা পুরুষোত্তমও কিন্তু দাগ কেটেছেন এবারে। না না, অবশ্যই অবশ্যই। এবং আজকে যে গোলটা বাতিল হয়েছে, আমি সেটার প্রসঙ্গে বলবো, খুব ভালো সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে লাইন্সম্যানের আগেই পতাকা তোলা উচিত ছিল। কেন লাইন্সম্যান পতাকাটা তুলে রাখবে না? গোল যখন হয়েছে, রেফারি যখন গোল দিয়েছে, তখনই কিন্তু একটা টেকনিক্যাল মিস্টেক উনি করেছেন। ওনার কিন্তু পতাকাটা ওপরে তুলে রাখা উচিত ছিল, কারণ ডিমিট্রির হাতে বল লেগেছে, একদম কোনো সন্দেহ নেই। এবং ওরা ক্লেমও করছিল। আমিও প্রথমে ভাবছিলাম যে হাতে সবসময় দূর থেকে তো পুরো ব্যাপারটা দেখা যায় না, টিভির পর্দায় দেখা গেছে, প্রথমটা বোঝা যায়নি, রিপ্লেতে যখন ক্লোজ রিপ্লে দেখায় তখন ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। না যায়, সে বোঝা যায় না, কিন্তু পরে দেখা গেল যে না, সত্যি ওর হাতেই লেগেছে। এবং আমি এখানে এই কথাটা বলতে চাই, দেখো, গোল যখন রেফারি দেয় তখন সহকারী রেফারিও কিন্তু গোলের নির্দেশ দেয়। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে দুজনের এই জায়গাটাতে ওখানে পতাকাটা প্রথমেই তোলেনি, তুললে ওইটুকু সমস্যাটা হতো না, ঠিক কিনা? তো যাই হোক, চতুর্থ রেফারি এসে ব্যাপারটা ক্লিয়ার করেছেন। করেছে, বাধ্য হয়েছে। কারণ কি, শোনো, চতুর্থ রেফারির এখানে কোনো ভূমিকাই ছিল না। চতুর্থ রেফারি ব্যাপারটা, এক্সটেন্ড রেফারি জিনিসটা বুঝেছে, পরে ও বুঝেছে, ওটা চতুর্থ রেফারিকে দিয়ে ব্যাপারটাকে খুব ভালোভাবে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। এটাই আমার ভালো লেগেছে, যে এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, চারজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সঠিক সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে। এবং আজকে রেফারি বোধহয় লাস্ট ম্যাচ খেলিয়ে নিল, এরপরে বোধহয় উনি অবসর নেবেন। হ্যাঁ, আজ তার শেষ ম্যাচ ছিল এবং খুব সুন্দরী ভাবেই তিনি কিন্তু ম্যাচটা খেলিয়েছেন। মোহনবাগানকে ধন্যবাদ, আবার মোহনবাগান ম্যানেজমেন্টকে ধন্যবাদ, আবার বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কা এবং দেবাশিস দত্ত, যারা এই দলটাকে নিয়ে এবং কথা বলতে হবে মানুষরা, বিনয় চোপড়া, যিনি তো আছেই অবশ্যই, তিনি তো আমাদের বলে না পর্দার আড়ালে অনেকে কাজ করে, উনি আজ পর্যন্ত মিডিয়ার সামনে আসতে চান না, তার একটাই বক্তব্য যে এই মেরা কাম হয়। উনি বারবার অনুরোধ সাথে দেখেছি যে রিয়াকশন দেওয়ার জন্য, কিন্তু তিনি কোনোদিন বাইট দিতে দেন না, উনি পর্দার আড়ালে খুব সুন্দর কাজটা করেছেন। মোহনবাগান উনি কখনো বসেন না,
না ইস্ট বেঙ্গলের না না সিপিও অমর ঘোষালের মতো সাইড বেঞ্চেও ওনাকে বসতে দেখা যায় না, একেবারে নিঃশব্দে। এই যে এতগুলো প্লেয়ারকে কালেকশন, তাদের এজেন্টের সাথে যোগাযোগ, এখানে বিনয় চোপড়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে মোহনবাগানের। অবশ্যই পর্দার আড়ালে সেই কিন্তু সবথেকে আসল খেলাটা খেলেন। এটা থেকেই প্রত্যেক দলে এরকমই একজন থাকে যে দলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করে। থ্যাংক ইউ দেবো সবাইকে আজকে এই সাফল্য। এটা আমাদের নকআউটে রাখতে হবে খোঁজা, এবং নকআউটটাও এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়া দরকার। দুটো ট্রফি আমরা একসাথে এখনো পাইনি। আমার মনে হয় এবছর হয়তো সেই সম্ভাবনা আমাদের কাছে আসতে পারে।